এক ছিল শিয়াল, খুব চতুর আর বুদ্ধিমান। তার সাথে জঙ্গলে বাস করত এক বাঘ, যে ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু ততটা বুদ্ধিমান নয়। একদিন শিয়াল ভাবল বাঘকে একটু ঠকানো যায় কিনা। শিয়াল বাঘের কাছে গিয়ে বলল, বাঘ মামা, তুমি তো এত শক্তিশালী, তোমার জন্য একটা কাজ আছে। যদি তুমি করতে পারো তবে তুমি সারা জঙ্গলের রাজা হয়ে যাবে গু। বাঘ উত্তেজিত হয়ে বলল, কি কাজ বলতো শিয়াল, আমি করব। শিয়াল বলল, জঙ্গলের মাঝে একটা বড় গর্ত আছে, সেই গর্তে তুমি যদি লাফ দিয়ে ঢুকে আবার বের হয়ে আসতে পারো তবে তুমি রাজা হবে গু। বাঘ রাজি হয়ে গেল। সে গিয়ে দেখল গর্তটা বেশ গভীর, কিন্তু সে শিয়ালের কথা বিশ্বাস করে লাফ দিল গর্তে। গর্তে পড়ার পর সে বুঝল যে গর্ত থেকে বের হওয়া সহজ কাজ নয়। এদিকে শিয়াল হাসতে হাসতে চলে গেল। সে ভাবল, বাঘ তো গর্তে পড়ে গিয়ে ফাঁসল, এবার আমি আরামে জঙ্গলে ঘুরে বেড়াতে পারব গু। কিন্তু বাঘ খুব সহজে হার মানার পাত্র নয়। সে গর্ত থেকে উঠতে চেষ্টা করতে লাগল। অনেক চেষ্টা করে সে গর্ত থেকে বের হল। বাঘ বের হয়ে প্রথমে শিয়ালকে খুঁজতে লাগল। সে বুঝতে পারল শিয়াল তাকে ঠকিয়েছে। কিছুক্ষণ পরে সে শিয়ালকে দেখতে পেল এবং রাগে তার দিকে তেড়ে গেল। শিয়াল বাঘকে আসতে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করল। বাঘ তার পিছে পিছে দৌড়াতে লাগল। শিয়াল দৌড়াতে দৌড়াতে একটা কুমিরের ডোবার কাছে এসে থামল। সে জানত যে বাঘ কুমিরকে ভয় পায়। শিয়াল ডোবার ধারে গিয়ে দাঁড়াল এবং বাঘকে বলল, বাঘ মামা, আমাকে ধরতে চাইলে তোমাকেও ডোবায় নামতে হবে গু। বাঘ প্রথমে ভাবল যে ডোবায় নামা ঠিক হবে কিনা, কিন্তু পরে ভাবল যে শিয়াল যদি পারে তবে আমিও পারব। বাঘ ডোবায় নামল, কিন্তু কুমির তাকে দেখে তেড়ে এল। বাঘ ভয়ে ডোবা থেকে পালিয়ে গেল এবং শিয়াল আবার তাকে ফাঁকি দিল। বাঘ বুঝল যে শিয়ালের সাথে টক্কর দিতে গেলে আরও বেশি বুদ্ধি দরকার। এইভাবে শিয়াল ও বাঘের মাঝে অনেকবার ঝামেলা চলতে লাগল। অবশেষে বাঘ শিখল যে শুধু শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, কখনো কখনো বুদ্ধি দিয়েও জয় করা যায়।